তো সপ্তশতী দেবী মাহাত্ম্যের একাদশ অধ্যায় নারায়ণী স্তবের মধ্যে দিয়ে যাচ্ছি। আগের দিন আলোচনা করলাম যে সিদ্ধাবস্থায় সাধক যা পারসিভ করে, যা দেখে, নর অয়ন জীবনের যে পুরো পথ সে অবলোকন করেছে, যা দেখছে তা শুধুমাত্র যদি শব্দে প্রকাশ করা হয়ে যায় তাই নারায়ণী স্তব। নারায়ণী স্তবের অর্থ এই নয় যে কেউ আলাদা করে স্তব করছে। আপনি যা হয়েছেন তাকে যদি ভাষায় প্রকাশ করা হয় তাহলে তা নারায়ণী স্তব হয়ে যাবে। কোন অবস্থাতে? যখন আমরা আলোচনা করলাম শুম্ভ নিশুম্ভ নিধন হয়েছে, ব্যক্তির মধ্যে আমি আর আমার নেই, এই যে শূন্যতা, এই শূন্যতা যখন স্তব আকার নেয় তাই একাদশ অধ্যায় দেবী স্তব। শ্রী সপ্তশতী বা চণ্ডীর মধ্যে এটি সব থেকে শ্রেষ্ঠতম দেবীর স্তব হয়ে যায়, মানে হাইয়েস্ট যা বলে দেওয়া সম্ভব তা এখানে বলে দেওয়া হয়। এরপরে এর কনক্লুডিং পোর্শন দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায়তে ফলশ্রুতি ইত্যাদি ইত্যাদি কাহিনী তার এন্ডের দিকে এগাচ্ছে। তো আমরা দেখলাম এখানে দেবীর যে রূপ, সেই রূপও পর করুণাপ্রদ, অভয়প্রদ। জ্ঞান যখন প্রবেশ করে তখন তা প্রেম বা করুণায় রূপান্তরিত হয়ে যায়। তো ঋষি বললেন, দেখলাম আমরা যে অগ্নিকে পুরো ভাগে রেখে আলোচনা দেবতারা স্তব করতে শুরু করলেন। কাকে? সেই কাত্যায়নী দেবীকে। আমরা দেখলাম মনের বাসনা পূর্ণ হওয়া কি, এই নিয়ে আলোচনা হয়েছিল, এবং কিভাবে ইন্দ্রিয়গণ উদ্ভাসিত হয়ে ওঠে। সাধকের ইন্দ্রিয় সংকুচিত হয়ে যায় না। যেমন আমাদের একটু আগে বলছিলাম আমরা যে নিয়মের বেড়াজাল ইত্যাদি ভালো লাগে না। সাধক নিয়মের বেড়াজাল নয়, সাধক তার সমগ্র অস্তিত্বকে প্রসারিত করতে চায়, এবং প্রসারিত করতে গেলে তাকে সংগঠিত হতে হবে, একটা রেডিনেস। যখন আপনাকে বাইরে কোথাও যেতে হবে ঘুরতে, তখন আপনাকে যত বেশি লম্বা ছুটিতে যেতে হবে ততই ব্যাগ প্যাকিংটা ঠিকঠাক করতে হবে, নাহলে বাইরে যে ঘোরা তা পানিশমেন্ট হয়ে যাবে। বাইরে গিয়ে আপনি টুথপেস্ট আনেননি, একটা ছোটো সেফটি পিনে যদি আপনি ভুলে যান, একটা ক্লিপ যদি ভুলে যান, তাহলে রাস্তায় অনেক সময় বেগ পেতে হয়। সব কিছু এনেছেন, হয়তো খাবার দাবার বাইরে নিয়ে গেছেন, কিছুটা একটু আপনি সল্টটা নিয়ে আসেননি। এবার আপনি শতাব্দীতে যাচ্ছেন, আপনি সল্ট কোথায় পাবেন? যদি খাবার দেয়, আমি ধরে নিচ্ছি যেরকম রানিং ট্রেনে যাওয়া হচ্ছে, কিছু জিনিস আপনি পাহাড়ে যাচ্ছেন, কিছু না, মাফলারটা আনেননি, সব এনেছেন, কি হবে? তো যে যত উঁচুতে জীবনের উঠবে, যে যত বিস্তার পেতে চায়, তাকে তত বেশি প্রস্তুতি করতে হয়। সাধকের প্রস্তুতি সেই প্রস্তুতি, আর কিছুই না। যেটাকে অন্য ভাষা আমরা বলেছি আধার হওয়া। যে যত গুরুত্বপূর্ণ জিনিস ধারণ করতে চায়, যত গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে, আধারকে তত সূক্ষ্ম আর সুন্দর হতে হয়। এবারে হাঁড়ির মধ্যে তো কেউ হিরে রাখবে না, হিরে রাখার জন্য সেই ভেলভেট দেওয়া রেড কালারের একটা বক্স দরকার, হ্যাঁ, তার তেমন প্রোটেকশান চাই। আর নিশ্চয়ই কেউ রান্নাঘরে বা বুক শেলফে গিয়ে হিরে রেখে দেবে না, তার জন্য লকার চাই। তো যত যত জিনিস জীবন এক্সপেন্সিভ হবে, তত তত তার যে র্যাপ, তার যে প্রস্তুতি, তা অত সূক্ষ্ম হতে থাকবে। যে সূক্ষ্ম প্রস্তুতিতে রাজি হবে না, যে স্থূলে থাকতে চাইবে, তাকে এরমভাবেই কাটাতে হবে। জীবন তার ওই সৌন্দর্যে বিকশিত হবে না। তো ইন্দ্রিয় উজ্জ্বল হয়ে ওঠে। দেবতাদের মুখপদ্ম আনন্দে উজ্জ্বল হয়ে উঠলো কেন? তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। আমরা বললাম দেবতা মানে ইন্দ্রিয়গণ। ইন্দ্রিয়গণ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। যা পাওয়ার, যা দেখা যায় না তা দেখা যাচ্ছে, এবার যে শোনা যায় না তা শোনা যাচ্ছে, যে এতদিন বুঝিনি তা বোঝা যাচ্ছে। তাহলে
আমি একসময় বলেওছিলাম যে যা যেমন ভাবো তেমন হয় না, কিন্তু তার থেকে অনেক বেশি হয়। তো দেবতাদের সেই অবস্থা, কারণ আমরা যে কল্পনা করি, আমরা যে মুক্তির কল্পনা করি, ওই মুক্তিগুলি কেমন? আমাদের এই বন্ধন অবস্থার মধ্যে। কারণ আমরা তো ভাবতে পারবো সেটাই যেটা আমাদের কাছে আছে। যে বন্ধনে আছে, যে যন্ত্রণায় আছে, যে লিমিটেশনসে আছে, তার মুক্তির কল্পনাও তার মতোই হবে, এর বেশি তার পক্ষে সম্ভব নয়। ফলে যখন সত্যি সত্যি জীবনে সেই এনলাইটেনমেন্ট আসে, তখন সব থেকে প্রথমে এটাই ঘটে যে ব্যক্তি সবার আগে তার ধারণাগুলো থেকে মুক্ত হয়ে যায়। সে নিজেকে বলতে শুরু করে, কি ভেবেছিলাম আর এটা কি। দেখবে জীবনের যত কিছু রহস্য, তাতে এই আমাদের স্থিতি থেকেছে, কি ভেবেছিলাম আর কি হলো, কিভাবে এগোতে চেয়েছিলাম, জীবন কিভাবে এগাল। তো এই অদ্ভুত জায়গা আসে যেখানে জীবন গঠন করতে চায়, যেখানেই তোমাদের প্রত্যেক মানুষের এগিয়ে যাবার কথা, সেইখানেই দেখবে জীবন আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়াবে। এরম তো কল্পনাই করিনি। তো এই কল্পনাতীত স্থান আসে, তখন কি হয়ে যায়? তখন বলছে তার মুখপদ্ম আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়। ওর মধ্যে আনন্দ আছে, কিন্তু এই আনন্দ তোমার গ্রিপের আনন্দ নয়। ওই আনন্দ যে আই গট ইট, এই আনন্দ নয়। তো আমরা এগাতে এগাতে বুঝতে পারবো যে কিভাবে বলছে। মাথায় রাখতে হবে, যখন এখানে দেবীর কথা বলছে, অনুগ্রহের কথা বলছে, দেবীকে উদ্দেশ্য করেই তো বলা হচ্ছে, সেই প্রজ্ঞাকেই বোঝানো হচ্ছে যা এক সাধক লাভ করে। এই পুরো দেবী মাহাত্ম্য এক সাধকের যাত্রা, পূর্ণাঙ্গ জীবনের যাত্রা। তো মনে হচ্ছে দেবীকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু সেই নির্গুণা চৈতন্য যা আমাদের মধ্যেই আছে, তিনি প্রকাশিত হয়েছেন না। যত জ্ঞান হয় কি হয়, সেই একই চৈতন্য যা ওর মধ্যে যা মূর্খের মধ্যে, যা জ্ঞানীর মধ্যে, তা শুধু প্রকাশিত হয়ে যায়, ম্যানিফেস্ট করে। তখন ওই ম্যানিফেস্টেশনকে দেবী বলা হয়, যে কিভাবে ম্যানিফেস্ট করলো। তাই দেবীর বহু রূপ। তো বহু রূপে নবম অধ্যায়তে, দশম অধ্যায়তে মা দেখা দিয়েছেন, যে কখনো কখনো তিনি রুদ্রাণী মূর্তিতে কাত্যায়নী হয়েছেন, কখনো ইন্দ্রাণী হয়েছেন, কখনো বৈষ্ণবীর মতো শান্ত হয়েছেন। অর্থাৎ জীবনে বিভিন্নভাবে সেই প্রজ্ঞা এসে দাঁড়াবে। কখনো তোমাকে কোমল বানাবে, কখনো তোমাকে কঠোর বানাবে, কখনো তোমাকে ক্রোধপূর্ণ বানাবে, কখনো তোমাকে কৃপাপূর্ণ বানাবে। বিভিন্ন দিক সামনে এসে দাঁড়াবে। তো সেই সব দিকগুলোকে দেবতা পারসিভ করেছে, সাধক দেখেছেন। দেখে এবারে বলছেন যে সেই যে বোধ, সে কত রকম খেলা খেলেছে, দেখে আমি অবাক হয়েছি। অবাক হয়ে গিয়ে এবারে নিজেরই ইতিহাস বর্ণনা হচ্ছে হিসাব মতো। কি বলছেন দেখো, কৃতজ্ঞতা। 3-4 নম্বর মন্ত্র বলছে, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতোখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, ত্বমীশ্বরী দেবী চরাচরস্য, आधारभूता जगतस्त्वम एका, मही स्वरूपेण यतः स्थितासि, अपांग स्वरूप स्थितया त्वयि तत् आप्यायते कृष्णम अलंघवीर्ये। 3 আর 4 নম্বরে বলছে, দেবতারা স্তুতি করে বললেন, হে শরণাগতের দুঃখ হারিণী দেবী, আমাদের প্রতি প্রসন্ন হন। হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্ন হন। হে বিশ্বেশ্বরী, বিশ্বকে রক্ষা করুন। হে দেবী, আপনি চরাচর জগতের অধীশ্বরী। আপনি এই জগতের একমাত্র আশ্রয় স্বরূপা, কারণ আপনি পৃথিবী রূপে বিরাজিতা। হে দেবী, আপনার শক্তি অলঙ্ঘনীয়। আপনি জল রূপে অবস্থিতা হয়ে এই জগৎকে তৃপ্ত করছেন। দেবী প্রপন্নার্তি হরে। প্রপন্ন অর্থাৎ যিনি প্রকৃষ্ট রূপে বিপন্ন হয়েছেন, তাকে প্রপন্ন বলেন। টুকটাক বিষয় নয়। প্রপন্নার্থী, প্রপন্ন হওয়ার জন্য আমরা সবাই কেউ চেষ্টা করব না, কিন্তু প্রপন্ন হওয়া বিরাট বড় ব্লেসিং। কারণ যেখানে মাত্রই প্রপন্নতা এসছে, সেখানেই মাত্র কিন্তু পথ বেরায়। যেমন আমাদের কাছে ফিকশনাল মাইন্ড আছে, খুব যন্ত্রণা হয়, দ্বন্দ্ব হয়, কনফ্লিক্ট হয় বিভিন্ন রকম, কিন্তু এই ফিকশনাল মাইন্ড আছে বলেই মুক্তিও সম্ভব মাত্র, নালে সম্ভব নয়। তো তুমি একে নিজের জীবনের কৃপা বলা হবে, না একে জীবনের যন্ত্রণা বলা হবে? লোকে বলে মরে গেলেই ভালো, এই কথাটা বেঁচে বেঁচেই বলছে।
তো মরে গেলেও যে ভালো, এই কথাটা তো জীবনই বলতে পারে। এই উত্তর তো কি করে বুঝলে মরে গেলে ভালো? মরে তো যাওনি, সেকেন্ড তো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? তো মরে গেলে ভালো, এই ডেফিনেশনটাও জীবন্ততা বানাচ্ছে। এখানে যখন বলছে প্রপন্নার্থী হরে, অর্থাৎ জীবনের যত রকমের বিপত্তি উৎপাত তা হরিত হয়। জীবনের সব বিপত্তি উৎপাত একটি জিনিসই দাঁড়িয়ে আছে, তা হলো কর্তৃত্ব। তো এই প্রপন্নার্থী হরে অর্থাৎ যিনি কর্তৃত্ব হরে, যেই বোধ জাগরিত হলে আমি বুঝতে পারি আমি কর্তা নই, আমি কর্তা নই। যেই বোঝো, যেই স্থান থেকে বা যেই বোধ থেকে এই বুদ্ধি আসে, কিরকম ভাষার কিরকম সৌন্দর্য, যে কোনো ভাবে যেই জায়গা থেকে এই বুদ্ধি আসে যে আমি কর্তা নই, আমি প্রার্থনা করছি তিনি প্রসীদ, তিনি প্রসন্ন হোক। অর্থাৎ যেন তেন প্রকারেণ এই বুদ্ধি জাগরিত হোক। কে এই প্রার্থনা করছে? দেবতাগণ। কেন প্রার্থনা করছে? দেবতাদের কি দরকার আছে বুঝতে হবে জিনিসটা। এই যে স্তোত্র, এটা জগৎ কল্যাণার্থে স্তোত্র। এখানে সাধকের নিজের আর কিচ্ছু পাওয়ার নেই। যখন বলা হচ্ছে যে কর্তৃত্ব নাশ হলে প্রসন্ন হোক, এখন তার কিছু নেই। আমি একটু কি আলোচনা করলাম, যা হওয়ার হয়ে গেছে, শুম্ভ নিশুম্ভ নেই মানে কর্তৃত্ব আর নেই, আমি আমার আর নেই। এবার কি হচ্ছে? এবার আর তার কিছু করার নেই। এই অবস্থায় সব সব স্তোত্র শিষ্যের হয়, এ গুরুর প্রার্থনা। বুঝে যাচ্ছে? সব ভক্ত করে, এ সাক্ষাৎ ভগবান প্রার্থনা করছে। যেন কেন প্রার্থনা করছে? এক অকারণ মঙ্গল প্রার্থনা। আমি প্রার্থনা করছি যেই সোর্স থেকে অকর্তৃত্বের বোধ উৎপন্ন হয় তিনি পুরো জগতের প্রতি প্রসন্ন হোক, তার বিস্তার হোক। এইখানে পেতে হবে এই জনিত প্রার্থনা নেই, এখানে পাওয়া হয়ে গিয়েছে, এখন দিতে হবে এই জনিত প্রার্থনা। এই জন্য শেষেও, এই স্তবে শেষেও গিয়ে বলবে যে আমি ত্রৈলোক্যবাসী নাম ইড্ডিয়ে লোকা নাম বরদা ভই, 3 লোককে তুমি কৃপা কর। দেখো, এই কথা সেই মাত্র বলতে পারবে যার কৃপা হয়ে গিয়েছে। বারংবার বলি, আমরা বলি জগতের ভালো পাও, জগতের ভালো চাও। কি করে ভালো চাইবে? নিজের ভালো না করে ফেলতে পারলে জগতে ভালো চাইতে পারবে না, স্তোক বাক্য হবে, কথার কথা হবে। অন্যের পেট ভরুক, অন্যের পেট ভরুক, অন্য এদিকে খাওয়ার পড়বে প্লেটে আর তোমার জিভে জল সরে যাবে। তোমার পেটে যে খিদে, কি করে তুমি সম্পূর্ণ মন দিয়ে, সে সিনেমাতে দেখায় না, সে গরিবের ঘরে কেউ এসেছে আর অ্যান্ডা ব্যান্ডা বাচ্চা অনেকগুলো দাঁড়িয়ে আছে, তারা খাচ্ছে, খেয়েই চলেছে, আর বাচ্চাগুলো মানে এমন করছে, গলা শুকাচ্ছে। ঠিক এইরকম হবে যারা শুধুমাত্র নিজে না হয়ে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময় কথা বলছে, কি করে করবে? সিদ্ধান্ত নিতে পারবে না। তৃপ্ত হম, ধন্য হম, কৃতকৃত্য হম, যতক্ষণ না অহম এই অবস্থায় পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত জগৎ হিতার্থে প্রার্থনা ঘটবে না। মা শারদা তো খুব সহজেই বলেন দোষ দেখবে নিজের। অত সহজ নয় বিষয়টা। মা বলে দেন যদি শান্তি চাও তো কারোর দোষ দেখো না। মা দেখছেন, মা শারদা দেখাচ্ছে জগতের জন্য প্রার্থনা করছেন কনস্ট্যান্ট, সকলের মঙ্গল চাও। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমার আর কোনো অমঙ্গল বাকি নেই। আর অমঙ্গল একটি জায়গাতেই, কর্তা। আমি করছি, আমি করছি, আমি করছি। ব্যক্তি যা কিছু করুক, এই কর্তাভাগ আমাদের ডিফল্ট সেটিং একদম করাই আছে, বারবার ঘুরে 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 চলে আসবে। তো যেইখানে এতটা অভ্যস্ত হয়ে গেছে মন তার ওই অকর্তৃত্বের সাথে, সেখানেই মাত্র বলতে পারবে তুমি জগতের প্রপন্নার্থী হরণ করো। এবং এই কথাটা কিন্তু এক ইগো থেকে বলা নয়, আমার তো হয়ে গেছে এদের হোক। আমরা এইভাবে বলি অনেক সময়, আমিও দেখবি অনেক সময় বলি যে তোমাদের জন্য ভাবছি। কখনো মনে করবে না আমি ইনক্লুড নয়। শব্দ যদি কখনো আমার যদি কখনো চয়ন হয় কথা বলতে বলতে এরকম যে শুনলে সাউন্ডস লাইক যে আমার সব হয়ে গিয়েছে, দেখবি বেশিরভাগ চেষ্টা করি আমি সাবধান হয়ে যেতে। যেমন কালকে তোমাদেরকে বলছিলাম, তো যখন বলছি সকলের হোক, এই সকলের মধ্যে আমিও ওই ভিড়ে ঢুকে গেছি, আমিও দাঁড়িয়ে আছি। আর এই প্রার্থনা কার হয়ে গেছে? নৈর্ব্যক্তিক প্রার্থনা হয়ে গেছে। ব্যক্তি প্রার্থনা করছে না, এবার প্রার্থনা ঘটছে। আমিও আছি তোমাদের লাইনে,
মহারাজ আপনার কাম হতে পারে না, আলবাত হতে পারে। আমি প্রথম দিন থেকে বলছি যে আমার উপর একদম বিশ্বাস করবেন না, আমিও আপনাদেরই দলের লোক। এগাতে এগাতে যেমন যেমন ডান দিকে বাঁ দিকে দেখছি, আপনারাও দেখছেন, আমিও দেখছি, সেটা শেয়ার করছি। এই জন্য আমি কখনো বলি না যে এরকম হবে, এরম ভাবে চলো, আমি বলবো উঁচু একটা স্টেজে বসবো, আপনারা বিড়ম্বনা যে আমাকে টেবিলের এই ধারে থাকতে হচ্ছে। যত ক্যাজুয়াল হয় ততই সুবিধা। তাহলে আমিও মায়ের ছেলেদের দলে ঢুকতে পারি, সুবিধা হয় বলতে। ওই জন্য বন্ধু বা মিত্রতা খুব কাজে লাগে। কারণ এর মধ্যে কোনো রাগ ঢাক নেই, সহজে বলা যায়, সহজে করা যায়। আমি এই জন্য চেষ্টা করি সবসময় ক্যাজুয়ালি কথাগুলো বলতে। আপনাদের মধ্যেই একজন, যখনই আপনাদের মধ্যে আমি একজন হয়ে যেতে পারবো, তখনই মাত্র প্রার্থনাটা সর্বজনীন হবে, নালে হবে না। তো প্রসিদ, হে কাকে বলছে? দেবী কি? সেই যে বোধ রূপা স্ত্রৈণতা, স্ত্রৈণতা নিয়ে আগে কথা বলেছি। স্ত্রী শক্তি, নির্গুণা শক্তি, পুরো ঊর্জা, আমাদের পুরো সামগ্রিক জীবন ঊর্জা, তা যেন প্রসন্ন হয়। কেন প্রসন্ন শব্দটা বলে দিল? এই কারণে প্রসন্ন বলছে, একমাত্র অমুক্তি আছে আমরা প্রসন্ন নই বলে। আমরা অপ্রসন্ন বললেই এ জগৎ। খুব ভালো করে খেয়েছো আর তৃপ্ত হয়ে গেছো, আর কোথায় জগৎ? আর ঠিক আছে ভাই, তোরা খা, এই তো। আর একটু এগিয়ে গেলে কোথায় জগৎ গুল হয়ে যাবে, তুমি ঘুমিয়েই পড়েছো। তো যে তৃপ্ত হয়েছে, পূর্ণ হয়েছে, প্রসিদ্ধ বলছে, এই বোধ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। জন্মের আগেই যেমন কি বলবো, তাবিজ কবজ মাধুরীর মধ্যে আগে ফুলটা দিয়ে তারপর তো সবকিছু সুতো ফুতো বাঁধা হয়, ওরকম যেন প্রভু বা জগন্মাতা যাই বলা, তিনি বোধ দিয়েই আমাদেরকে নির্মাণ করেছেন। ওটি যেন সেন্টারে বসে আছে, তা ফ্লাওয়ারিশমেন্টে আসুক। ওই প্রসন্নতার সাথে একবার টাচ পেয়ে গেলে আমাদের আর কিছু চাই না। তাই প্রার্থনা, প্রসিদ মাতঃ জগতো অখিলস্য, অখিল জগতের মা তুমি প্রসন্ন হও। দেখলে মনে হচ্ছে আলাদা কাউকে প্রার্থনা করা হচ্ছে, আসলে কি বলতে চাইছে? যখন বলে মা, আমি কি বললাম, এই গুরুর প্রার্থনা। গুরুই একমাত্র সত্যি সত্যি মা। কারণ গুরু প্রত্যেক মুহূর্তে তোমার সম্ভাবনাকে দেখতে পাচ্ছে, মা দেখতে পায় না। মা যখন জন্ম দিয়েছিল দেহের সম্ভাবনাকে দেখেছে। আমাদের এই দৈহিক জীবনের যে বীজ, যে সৃষ্টি স্থান, সেটাকে স্মরণ করে আমরা আমাদের গর্ভধারিণীকে মা বলে দিই। তো মা হওয়া তো হয়ে গিয়েছে। তোমার যখন দেহ ধারণ হয়, হিসাব মতো দেখো, অস্তিত্ব স্পন্টেনিয়াস। যখন মা সন্তানকে ধারণ করে তখনই মাত্র সে মাতৃত্বের ব্যাপারটা নিয়ে আসে। বাকি কি হয়, বাচ্চাকে বড় করতে একটা স্মৃতি তাকে চালিয়ে নিয়ে যায়। তার ডিএনএর মধ্যে, শরীরের মধ্যে সর্বত্রই স্মৃতি আছে যে এ আমার দেহজ, আমার দেহ থেকে নির্গত হয়েছে। এই যে শক্তি তোমাকে পালন করছে, পোষণ করছে, একে মা বলা হয়। দেহ হিসাবে মা কেউ নয়। কারণ দেহ হিসাবে সে তো কারণ স্ত্রীর জীবনে বাঁচছে, তার শ্বশুর শাশুড়ি আছে, তার নিজের বাবা মা আছে, সে সেখানে কন্যা, সেখানে শুধু মা নয়। কিন্তু যে শক্তি ভিতর থেকে এসে বলে দিচ্ছে এই দ্বারা বাচ্চাটাকে খাওয়াতে হবে, ওই যে ঊর্জা, ওই জন্য মা বা কাউকে আমরা সম্মান করি। গুরু কি হয়ে যায়? গুরু সে যে তোমাকে চেতনা মাত্র দেখে, আর দ্বিতীয় কিছু দেখেই না। মা তবু আমার দেহ জো দেখে, গুরু দেখে এ আর আমি তো এক, এতটাই এক, এর বাইরের অ্যাপিয়ারেন্স এবং আমার বাইরের অ্যাপিয়ারেন্স গৌণ হয়ে যায়। ওই জন্যই দেখা যাবে মা বাবা সবকিছু করতে পারবে, গুরু সব করে চলে যাবে। শ্রীরামকৃষ্ণ বললেন, তোর জন্য আমি ভিক্ষাও চাইতে পারি। সিনেমাতে আমরা দেখি যে বাবা মা সন্তানের জন্য অনেক কিছু কেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গেলে দেখবে তার একটা লিমিটেশনস আছে, এর বেশি গাবে না। আর যেইগুলো দেখা যায় সেটা অতি উদাহরণ। কিছু কিছু অতি হয়ে যায় না, ফেমাস হয়ে যায়। যেমন তোমাকে দেখিয়ে দিল মুরগি বাচ্চাকে রক্ষা করছে, ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু দেখা যায়, বাঁদরের বাচ্চা তাকে কামড়ে ধরে আছে। কিছুটা তো সত্যতা আছেই, কিন্তু এর মধ্যেও দেখে নিতে হবে কোন ঊর্জা, সেই যে শক্তি, যেই শক্তি সৃজনের সাথে রিলেটেড, সেই মাত্র মা। তো এখানে বলছে অখিল জননী, অখিল বিশ্বের যে জননী। গুরু একমাত্র সেই যে তোমার সাথে অভিন্ন থাকে। সেই অর্থে বলে দিচ্ছে এই যে সৃজনশীল গুরু শক্তি, আমি চাই তা প্রসন্ন হোক। অর্থাৎ প্রত্যেকের মধ্যে
সেই আলো জেগে উঠুক, যেই আলো আমি দেখতে পাচ্ছি। কোন একজন তো প্রার্থনা করছে, অগ্নি সামনে এসে প্রার্থনা করছে, যেই আলো আমি দেখতে পাচ্ছি সেই আলো যেন প্রত্যেকে দেখতে পায়। খুব কঠিন এইটা বলা, যত টাকা আমার আছে তত টাকা ওরও হোক, যেমন সুসন্তান আমার আছে তেমন তোমাদেরও হোক। প্রথমত সন্তানকে তো সুসন্তান হতে হবে, নাহলে তো প্রার্থনা বেরোবেও না। কখনো শুনেছো কেউ বলছে সবাই গর্বে গর্বিত হবে যে আমার ছেলেটা খুব ভালো? কে বলবে যে আমার ছেলে এতই ভালো, তোমাদের প্রত্যেকের এরকম একটা ছেলে হোক? চাইবে না। তাহলে আমি কি কার কাছে প্রাউড ফিল করবো? কারোর কাছে তো প্রাউড ফিল করতে হবে। কেউ কেউ বলবে আমার ছেলেটা খুব ভালো, যেন বাকি ছেলেগুলো এমনি জলে ভেসে এসেছে। এরা মোটে ভালো না। এই হলো মায়ের লিমিটেশন, আর এই হলো গুরুর উদারতা। অঙ্গুরিমালকে দেখে বলে একই তো, আনন্দ হয়ে যায়, অঙ্গুরিমাল তো তা, এসে গিয়ে এগিয়ে এসো, আমি দুটোর মধ্যে ভেদ দেখছি না কিছু। বুদ্ধর সামনে 2 মাস এসছে, বলছে এ অর্হত লাভ করেছে, আর কেউ 3 বছর আছে বলছে তোমার এখনো হয়নি। তাহলে মানে কি বুদ্ধ ব্যক্তিকে দেখছে? ওই 3 বছর যে ছিল হয়তো সে 3 বছর বুদ্ধের কাপড় কেটে দিত, অন্য কত কাজ করে দিত, কিন্তু তার মানে তো এই নয় যে বুদ্ধ শুধুমাত্র চেতনাকেই দেখছে আর কিছুকে দেখছিই না, এর উপর নির্ভর করে না। তো যখন গুরুকে মা বলা হয় বা গুরু শক্তিকে মা বলা হচ্ছে, তখন তা অখিলাস্য, অখিল বিশ্ব জননী হিসাবে মাকেও গুরু শক্তি হিসাবে দেখানো হয়। এখন এমনিও যে দুর্গা কালী ইত্যাদি রূপ, এই রূপগুলি আমাদের কি করে? একটা বার্তা তো সবসময় যে ছিন্ন হও, গুরু যা বলে যে তোমার লিমিটেশনসকে অতিক্রম করো। সে চন্ডমুণ্ডকেও ছিন্ন করছে, তখনও তার যা বার্তা। মহিষাসুরকে যখন শূলবিদ্ধে করছে তখনও সেই একই বার্তা। গুরুও সেই একই বার্তা দেয়। ওই জন্য তো গুরু হইতে সাবধান, কোথায় যে কি ঘটে যাবে। প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, বিশ্বের ঈশ্বরী এক অদৃশ্য নিয়ন্ত্রণ শক্তিকে আমি প্রসন্ন হতে বলছি। বারবার প্রসন্ন, অদৃশ্য নিয়ম মানে এই যে একটু বলছিলাম যে নিয়ম মানতে মন চায় না, কোথায় যাবে? বলে রোজ শ্বাস নেবো না, নিয়ম মানবো না, একই দেখা। এই নিজের চোখগুলো রোজ সকালে উঠবার দেখবো, আমি দেখবো না। নিয়ম যেতেই হবে বাথরুমে, এখন থেকে 8 দিন আমি যাব না। কে এত নিয়ম মানে? আর বাথরুমে যেতে গেলে দরজা বন্ধই করতে হবে। কে বলেছে মাঝ রাস্তায় পায়খানা করবো? কেন নিয়ম? কিসের নিয়ম? দরকার নেই তো কোনো। চুল আঁচড়াতেই হবে, জটা হয়ে যাক মাথায়, কোনো প্রবলেম নেই। জামা বললেই বোতাম আটকাতে হবে, জামার বোতাম খোলা রাখবো। আমরা জানি এই ব্যক্তিকে আমরা কি বলি যদি এমন কেউ হয়। তো নিয়ম তুমি বানাওনি, নিয়ম জীবনের। তোমাকে হেল্পলেস নিয়ে এই বিধিকে হ্যাঁ বলতে হবে। ঠিক তেমনই জীবনের উচ্চতাকে ছোঁয়ারও বিধি আছে। ডানে যাও, বাঁয়ে যাও, উপরে যাও, নিচে যাও, যেইভাবে ইচ্ছা যাও। পাহাড়ের শিখরে উঠতে গেলে চড়াই তোমাকে অতিক্রম করতেই হবে। তুমি কিভাবে চড়াই অতিক্রম না করে পাহাড়ে উঠবে? সেখানে গিয়ে ল্যাক অফ অক্সিজেন তোমাকে ফেস করতে হবে। কিভাবে তুমি ওটাকে ফেস না করে উঠবে? না আমি উঠেছিলাম কততে, আমি এত অল্টিটিউডে উঠেছিলাম, ওখানে তুই কত উঠেছিস? বলে 1400। আমি 1400। বলে আমি দিকটা উঠেছিলাম, ওইখানে প্রচুর অক্সিজেন, তোমার 1400-তে ছিল না। কোন বিশেষ বিধি তুমি পাবে? কত পাইনি? বলে -3। বলে আমার এখানে 19 ছিল। কততে? বলে 1400-তেই আমরা জায়গা আবিষ্কার করেছি। কি করে করবে? যত উপরে উঠবে তত সম হয়ে যাবে বিধি, যেতেই হবে তোমায় পার করে, একই জায়গায় দাঁড়াতে হবে। ঠিক আছে? তো এই যখন বলছি বিশ্বের ঈশ্বরী, তখন বলছেন বিশ্বকে ঈশ্বরী মানে যিনি রাজা, যিনি শাসন করেন। এই একই বিধি বিশ্বকে শাসন করছে। মা তুমি সেই বিধি। আমি প্রার্থনা করি এই বিধি সবার ফেভারেবল হোক, সবার অনুকূল হোক। অর্থাৎ বিধি অনুকূল হবে কি? তোমার জন্য কি টেম্পারেচার কমিয়ে দেবে? যেন প্রত্যেকে এই বিধির প্রতি গ্রহণশীল অ্যাটিটিউড আনে, যেন সবার মধ্যে সেই শূন্যতা ক্রিয়েট হয় যেখানে সে জীবনকে না বাঁধে কথায় কথায়। যারা বলছে বেশি মুক্তি চাই, যারা বলছে বেশি নিয়মে চলতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তারাই বেশি বেঁধে আছে। এদিকে নাক ছিটকাচ্ছে, ওদিকে নাক ছিটকাচ্ছে, গ্রহণ করতে পারছে না। তো আমি আমার অভিজ্ঞতাতেই বলছি, আমি একটা সময় তোমাদেরকেও বলেছি, একটা সময় অবধি আদর্শ অহংকারকে মনে হয়, ইগোই আদর্শ, আমি আমার মতো করে চলবো। তুমি যে তোমার মতো, ওটা 5 লক্ষ লোকের কপি পেস্ট, এবং তারা যা ভুগেছে তুমিও তা ভুগতে চলেছ। তুমি এক মোহে আছো যে তুমি হয়তো ইউনিকলি চলছো, কেউ ইউনিকলি চলছে না।
ইউনিক মাত্র কে চলতে পারে, অদ্ভুত কে চলতে পারে, যে এই বিশ্বের ঈশ্বরের সামনে শরণাগত হয়ে গেছে, যা সামনে এসছে, জীবন নব নব রূপে সামনে আসছে। যে বলছে আমি মানবো না, সেই হিসাব মতো কিছু মেনে বসে আছে। যে বলছে না যে মানবো না আমি কিছু, ধরো আমাদের সবার মধ্যে থাকে এটা, সে আসলে কি বলছে, যে সামনে আসছে জীবন তাকে স্বীকার করবো না। যে অস্বীকারে আছে, সে বিশ্বেশ্বরীর সামনে ঝোঁকেনি, তাকে তো এদিক ওদিক সেদিক চারিদিক থেকে জীবন ঝোঁকাবে। কোথায় যাবে তুমি? ট্রাফিক রুল মানবো না, এইখানে মেনো না, বৈদ্যবাটি মোড়ে মেনো না, হাওড়ায় মেনো না, ভাবো কত ফাইন পড়বে, মেনো না। কে না মানতে না বলছে? টাকা দিতে রাজি থাকো, কি পড়ো না হেলমেট, যত হবে হবে। বলে না, আমরা স্বাধীন, একদম উন্মুক্ত স্বতন্ত্র প্রবাহিত নদীর মতো চলবো, আমরা কোনো হেলমেট ফেলমেট পরবো না, এবং কোনো রকমের ক্রসিং মানবো না, কোনো রকমের সিগন্যাল মানবো না। তাহলে কি হবে? কখনো কখনো এই দিকের জেলে কিছুদিন থাকবে, কখনো কখনো ওই দিকের জেলে কিছুদিন, কখনো কখনো টাকা যাচ্ছে, দেখা গেলো মাইনে যাওয়া পেয়েছে সব একদিনেই খাল্লাস হয়ে গেল। বলে কি, বলে আমরা স্বাধীন স্বতন্ত্র। বলে খাবি কি? জীবন এরম পানিশমেন্ট দেবে, সে জীবনে উঠতেই পারবে না। তো মাই এই জীবনের স্বতন্ত্র নিয়ম। সেই জন্য সব থেকে শ্রেষ্ঠ বিধিদাতা গুরুকে বলে দেওয়া হয়েছে। গুরু বলতে ব্যক্তি নয়, গুরু শক্তিকে সবসময় বলছি, যেখান থেকেই হোক। গুরু শক্তি প্রকাশের দিকে এগানো যে বিধি বলে, যে জীবন যেদিকে যেতে চায়, যেভাবে যেতে চায়, হিসাবে দেখো এখানেই মুক্তি ঘটে যাচ্ছে। যখন তুমি বলছো, ভেবে দেখো, আগের দিন আমি বলছিলাম গুরু আর শিষ্যের মধ্যে শুধু প্রেম ঘটে, যেখানে বাধ্যতা সেখানে গুরু শিষ্যের রিলেশন এখন তৈরিই হয়নি, অনেক বাকি। যেখানে প্রেম হচ্ছে একটা ছেলে আর মেয়ের মধ্যেই ধরে নিচ্ছে, মেয়েটা বলছে তুমি আমার রুমালটাকে রাখোনি সামনে, আর ছেলেটা বিধিও না 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 নিশ্চয়ই রাখবো। আমি যে গোলাপ ফুলটা দিলাম, ভিডিও কল হচ্ছে, ফুল দিতে তোমার গোলাপ ফুলটা নেই তো, সেই জন্য যে ফুলটা দিয়ে রেখেছে ও দেখবে বলে, সে কি ভালোবাসে? সে তো বিধি ফলো করছে, জানলেই ঝাড়, না জানলেই, গুরুদেব জানতে পারলেই বকা দেবেন, মহারাজ জানলেই বকা দেবে। প্রেম ঘটেনি। যখন এমন হয়ে যাবে, ভাই এই ফুলটা আমার প্রেমিকা আমাকে দিয়েছে, আমার প্রেয়সী আমাকে দিয়েছে, এটা রাখবো না তো আর কি রাখবো? রাখার মতো আমার কাছে আছে কি? এটাই তো আছে। গুরু কিছু বলেছে, বা আমার জীবনের সৌন্দর্য বলতে চেয়েছে, এই সময়টা করো, এই সময় গান শিখতে হবে, এই সময় তোমাকে উঠতে হবে, যাই হোক, যে কোনো জিনিসই হোক, জীবনের সৃজনশীল বিকাশ করতে গিয়ে এটা দরকার। আর আমি সেটা করলাম না, তার মানে আমি জীবনের প্রতি প্রেমে নেই, গুরুর প্রতি প্রেমে নেই। গুরুকে ওই জন্য বিধিদাতা এই হিসাবেই বলা হয়েছে। সে একমাত্র দেখছে তুমি কিভাবে মুক্ত হতে পারবে, আর তুমি যদি তারই প্রেমে না থাকলে, তাহলে তুমি মুক্তির প্রেমে নেই। তো গুরুর যে এই পুরো নিয়ম বিধি, একে পুরো শাস্ত্র সর্বশ্রেষ্ঠ বলেছে। বলে গুরু যা বলে সেটাই নিয়ম, সেটাই মুক্তির নিয়ম। কারণ গুরু তো তাকেই বলে যে এই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে মুক্ত হয়ে গিয়েছে। যখন মিলিটারি লড়ে তখন কি বলে, বুক ফুলিয়ে ভাবে যাব? কত জায়গা আছে যখন বলে একদম মানে সিনে কেবল পে চলনা হ্যাঁ, তাহলে তো গিয়ে তোমার ট্রেনিং কমপ্লিট হবে, কখনো ওঠা কখনো নামা। তখন সেরকমই যখন এমন সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হবে, যখন জীবনের গুরুর আদেশই বলো আর জীবনের সৌন্দর্য বলো, আমি দুটোকে একই ক্যাটাগরিতে রাখবো। অবশ্যই সদ্গুরুর কথা বলছি, হ্যাঁ, মূর্খ শিষ্য এবং মূর্খ গুরুর কথা কেন বলা হচ্ছেই না। সদ্গুরু যা বলছেন, আর অথবা এই মুহূর্তে খুব অনেস্ট একজন শিকারের জীবন যা বলতে চাইছে, কি চাই এই সময়, ভিতর থেকে আসলো, তোমাকে এই সময় শান্তভাবে থাকতে হবে, উত্তেজিত হলে চলবে না, এও গুরু। আর তুমি বললে জোর করে না আমাকে চেপে থাকতে হবে, এরকম না, এটাই তো এই মুহূর্তে সৌন্দর্য যে আমাকে শান্ত থাকতে হবে, তুমি অ্যাকসেপ্ট করে নিলে, এটা হয়ে গেল স্বগুরু। ধরতে পারছো তো? একেই বলছে বিশ্বেশ্বরী, বিশ্বের ঈশ্বরী। বলছে আমি চাই, আমি প্রার্থনা করি, পাহি বিশ্বম, বিশ্ব এইভাবে রক্ষিত হোক। এইদিকে সিগন্যাল, ওদিকে হেলমেট, এই ঝাড় খেয়ে জীবন না চলে, এমন স্বতন্ত্রভাবে সে চলুক, এমনভাবে সে গ্রহণশীল হয়ে যাক যে জীবনে তাকে কেউ না বাঁধতে পারে, পুলিশ যেন একটাও কেস না দিতে পারে। এবার সে মুক্ত, সোজা এগাও। এই করতে করতেই তোমাকে এখান থেকেই, যদি এখানে ধরে নি শেরাফুলি এই বৈদ্যবাটি অব্দি ঠিকঠাক গেলে, এই এরিয়াতে তবুও তো নেই, একটা সময়ের পরই তুমি হাইওয়ে পাবে।
তখন তোমার চলা বড় সহজ হবে। আর গুরু সেটাই চায়, তুমি হাইওয়েতে চালাবে, চলো। জীবনে ওটাই চাই, মুক্ত উড়বো। কিন্তু মুক্তির জন্য তো পাখির বাচ্চাকেও তার নিয়ম মানতে হবে, তার মুখে খাবার দেওয়া হবে, তাকে উঠতে হবে, তাকে রক্ষিত হতে হবে ঝড় বৃষ্টি থেকে। তাকে মায়ের, ছোট বাচ্চাকে দেখেছো পাখির ছানাগুলো কেমন মা চি 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 করে, তখনই যদি বলা হয় কি মামা করছো কেন, কি দরকার, গুরু গুরু ভগবান ভগবান, উনি যা বলেন উনি যা বলেন। এই আমাদের একজন বলেছিলেন এখানে সবাই রটছে বসে বসে, বাচ্চা যখন চি 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 করে ওটাই শিষ্যের থাকা। এখন যদি চি চি না করে তাহলে কত রকম বিপদ আছে, ছোট বাচ্চার সাপই উঠে খেয়ে নেয়, ঠিক নেই। ওই চি 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 আওয়াজই তাকে রক্ষা করে যাতে সে একদিন উঠতে পারে। যে চিচি করে না, যে প্রথম থেকে বলবে আরে আমরা তো স্বতন্ত্র, আমরা আপনিই উঠবো, বাঁচলে তো উঠবি। তো পাহি বিশ্বম ত্বম ঈশ্বরী দেবী চরাচরস্য, এই বোধই, যার মধ্যে বোধ জেগেছে সেই জগতের ঈশ্বর বানিয়ে দেয়। ত্বম ঈশ্বরী, ঈশ্বরী স্ত্রী অর্থে বলছে, কারণ আবারও বলছি যতবারই স্ত্রী অর্থে তার অর্থ হয়ে গেল আমাদের আন্তরিক নির্গুণ শক্তি, একে দেখা যায় না। যেমন স্ত্রী লুকিয়ে থাকে, এই যে বোধ, এতক্ষণ যা নিয়ে কথা বলা হলো, একে কে দেখবে, দেখা যাবে না, একে শুধু অস্তিত্ব উপলভ্যতে, অস্তিত্ব মাত্র কি উপলব্ধি করা যায়, এর বেশি কিছু করা যায় না। তো যেখানেই বোধ ঘটবে হে জগতের ঈশ্বরী তুমিই আছো, বা এই বোধ যখনই প্রকাশিত হবে যে জগতের রাজা হয়ে, রাজা মানে একদিক থেকে তাকে কিছু বাঁধতে পারে না, ঠিক রাজার মনটাকে কল্পনা করার চেষ্টা করো। রাজার মন কেমন? রাজা কি হ্যাঠা থাকে তার জগতের প্রতি, তার রাজ্যের প্রতি? ফালতু জিনিস, চলে যা চলে যা। রাজাকে কি বলা হয়? প্রজার অনুরঞ্জন, প্রজার পিতা। আচ্ছা, এবার রাজাকে কি কেউ গাইড করতে পারে? এই রাজ্য তার রাজ্য, তাকে কেউ গাইড করতে পারবে না, তাহলে সে যা ইচ্ছা করবে রাজ্যের সাথে, তাহলেও সে রাজা নয়। যখন জগতের সাথে কারোর এইরকম সম্পর্ক হয়ে যায়, অতি প্রেমপূর্ণ সম্পর্ক, কেউ পরে নেই, সবই তো আমার প্রজা, ইভেন যে শাস্তি পাচ্ছে তার জন্য রাজা, বলে না দণ্ডিতের সাথে যেখানে দণ্ডদাতাও কাঁদে, সে রাজা। কারণ ওই যে ওকে আমাকে দণ্ড দিতে হলো, ওই চোর, ও তো আমারই দেশমাতৃকা, আমারই রাজ্যের, আমারই টেরিটরির মধ্যেই প্রতিপালিত হয়েছে, এই ভূমিরই অন্ন খেয়েছে, ভূমিরই সন্তান, ওই হিসাবে তো আমার সন্তান, কিন্তু ও এমন অপরাধ করেছে আমাকে শাস্তি দিতে হচ্ছে, রাজাও কাঁদছে। এইরকম প্রেমও আছে, আবার রাজা কারোর ইশারায় চলে না। বুঝেছি দুটো জিনিস কেমন বিপরীত, প্রেমপূর্ণ অথচ মুক্ত, এই অবস্থাকে বলে জগতের ঈশ্বরী। যখন আমাদের স্থিতি এমন হয়, সেই স্থিতি থেকেই প্রার্থনা হচ্ছে, বলছে আমি প্রার্থনা করছি চরাচর জগতে এই স্থিতি হোক। কি স্থিতি? আন্তরিক রাজত্ব, কেউ আমাকে বাঁধতে পারে না, কিন্তু কেউ আমাকে বাঁধতে না পারে, আমাকে উচ্ছৃঙ্খল বানায়নি, আমাকে প্রেমপূর্ণ বানিয়েছে। আমি প্রত্যেক মুহূর্তে সবকিছুর সাথে করুণাপূর্ণভাবে আছি। এই দুটো যদি হলো তাহলে ঠিক হলো, নাহলে প্রেম, আমি যেমন বলে থাকি, করুণাভিন্ন রাজত্ব কি হয়ে যাবে? হিংসা, শোষণ, আমি রাজা, যা ইচ্ছা করবো। যেমন মহিষাসুর করেছে, কংস করেছে, আমাদের বিভিন্ন ইসলাম শাসনের সময় বিভিন্ন জায়গায় দেখেছি, করুণা নেই। আবার দেখা গিয়েছে যারা অতি আবেগপূর্ণ হয়েছে, ঈশার মতো জানো তো, অতি আবেগপূর্ণ যারা হয় না, আমরা মনে করি যে তারা করুণা। আমরা একই বলি যে ব্যক্তি খুব নরম স্বভাবের বা ব্যক্তি খুব সংবেদনশীল, তা কিন্তু নয়। বেশিরভাগ যারা আবেগপ্রবণ ব্যক্তি তারা বেশিরভাগ ক্ষেত্রে খুব স্বার্থপর হয়, তারা নিজের আবেগ ছাড়া কিছুকে গুরুত্ব দেয় না। আমি যদি যখন তোমাদের বলি না আমার ভালো লাগা বা মন্দ লাগা, এটা হলো আমার ব্যক্তিগত আবেগ, মানে আমি গুরুত্বপূর্ণ আর কেউ গুরুত্বপূর্ণ না। কি হলো না হলো আমার জানার দরকার নেই, আমি গুরুত্বপূর্ণ। এবং তার মধ্যে আমার মধ্যে কি গুরুত্বপূর্ণ? আমার মধ্যে যা উঠছে তাই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তাই। শুধুমাত্র নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে আমার ওকে ভালো লাগে তাই বিষয়ে থাকি, ব্যাস, দ্যাটস ইট। কোনো বিবেক নেই, কিছু নেই। এই ব্যক্তি এক জায়গায়, এই দুইয়ের সংমিশ্রণ হতে হবে। আবেগে বিবেক থাকেই না, আর প্রেমে বিবেক ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়ে বিবেক পেকে সেই যেন পাকা আমের মতো হয়ে গিয়েছে। বিবেক পেকে প্রেমে পরিণত হয়ে যায়, আর আবেগে বিবেক শূন্য হয়, কিছু থাকে না। আবেগেই মানুষ ভুল করে, যত ভুল আমাদের জীবনে এইরকম আবেগেই হয়েছে। তো ঈশ্বরী হয়ে যাওয়ার অর্থ হলো বিবেকও আছে, আবার বিবেক পেকে গিয়ে চুরি করেছে শাস্তি দিয়েছি,
কাঁদার বিধি কোথায় আছে লেখা? কোন বইতে লেখা আছে যে কাঁদতে হবে বা দুঃখ পেতে হবে? কোনো এখানে নেই তো। পেকে গিয়েছে, অতি হয়েছে। এই যে পড়া অবস্থা, একে প্রেম বলে। রাজন নীতিশাস্ত্র বলবে, চাণক্য এসে বলবে এইখানে এই নিয়ম, এখানে এই নিয়ম, এখানে এই নিয়ম। নীতিশাস্ত্রের কথা বলতে পারবে না যে কোথায় একজন চোরের সাথে, যে ক্রিমিনালের সাথে রাজা একাত্মবোধ করছে, কোথায় চেতনায় এক হয়ে গিয়েছে। কত রকম আমাদের বিভিন্ন ইতিহাসে দেখা গিয়েছে, গুরু এসে শিষ্যের সেবা করছে। কতবার দেখা যাচ্ছে, মা শারদা শ্রীরামকৃষ্ণ সম্পর্কই দেখো না, কে যে কার গুরু আর কে যে কার শিষ্য বোঝা যাচ্ছে না। মা শারদা এসে ঠাকুরের সেবা করছে গুরু হিসাবে, ঠিক আছে, আর ঠাকুর এসে মা শারদাকে পূজা করছে। এবার কে কার উপরে উঠলো বোঝা যাচ্ছে না। এই সম্পর্ক কিরকম? গুরু যা বলছে শিষ্য তাই করছে, আর শিষ্যের যখন জ্বর হয়েছে গুরু এসে জল পট্টি দিচ্ছে মাথায় বসে। বোঝা যাচ্ছে না যে কার দায়িত্ব বেশি, এরকম ওতপ্রোত হয়ে যাওয়া। এরকম সময় যখন কোনো কিছু থাকে, ও বড় শ্রদ্ধার জায়গা হয়। এই অবস্থায় যখন শাস্তিও দেওয়া হয় না, ওই শাস্তিও ব্যক্তিকে তুলে দেয়, কারণ ও অন্য স্তরীয় হয়ে যায়। তারপরে বললো আধার ভূতা জগতস্ত্বমেকা, মা তুমি তো চেতনা, চেতনাই সবকিছুর আধার। এক্ষুনি আমরা সেই কথাই বললাম। আমি এটাকে সম্পর্কের, গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে নিয়ে আসলাম বলে, যেমন চেতনা সবকিছুর আধার, না থাকলে কে কি আছেটা কি জগতে, ঠিক তেমনি গুরু আর শিষ্যের মধ্যে যদি চেতনার সম্পর্ক না ঘটে গেল, গুরু শিষ্যকে চেতনায় দেখছে না, দোষে গুণে দেখছে শুধুমাত্র। এ দোষী, এর এটা হওয়া উচিত, ও গুণী, ওর এটা পাওয়া উচিত, এটা যদি গুরু করে, এবার শিষ্যও যদি সেরকমই হয়, না গুরু বাবা আমার থেকে বড়, আমাকে মানতে হবে, এইটুকুনি করে নিল। আমি যেটাকে অনেক সময় অনেক ভাষায় বলি যে একে অপরের চোখ পড়তে শেখেনি। একদম গুরু আর শিষ্য সত্যি মতো যেটা বলা হয়, এটা ডিভাইন লাভের ঘটনা, এটা দিব্য প্রেমের ঘটনা। যদি একে অপরকে পড়তে না পারলো তাহলে কিছু ঘটলো না। স্বামী বিবেকানন্দ এত ঝাড় দিত বেলুর মঠে যে সব শিষ্যরা যায়, মানে বাকি শিষ্যরা পালায় পালায়, কি ছিল যে যেতে পারতো না? ও তুই নরেন বেঁধে রেখেছে, নরেন তো দিনরাত গালাগালি করছে, একে বলছে, ওকে বলছে, তাকে বলছে, লাটু মাছ বলছে বেরিয়ে যা মঠ থেকে, থাকতে হবে না, যেটা উঠতে পারবে না তারা চলে যাবে এখান থেকে। কি জানি ছিল, বলছে আধারভূতা, আধার মিলে গেছে, যে একই আধারে গাঁথা হয়ে গেছে। এবারে কি হয়েছে, যত এক্সপ্রেশন সব গৌণ হয়ে গেছে। যখন এরম স্থিতি হয়ে যায় তখনই প্রার্থনা বেরায় যে আমরা যেন এক আধারে বাঁধা হই। ওখানে গুরু শিষ্য নেই। বিশ্বাস করো, যদি এই সম্পর্ক স্থাপন না হয় জীবনে, তুমি হাজার লোককে গুরু বলো আর তোমার হাজার গুরুগিরি করুক, হয়নি কিছু। সমত্ব থাকতে হবে, আর সমত্ব একদম শ্রদ্ধাপূর্ণ সংবেদনশীল সমত্ব। সমত্ব মানে না ভাই চল দুজনে মিলে, তুমিও যা আমিও তো তাই, চলো মজা করি, ঘুরতে যাই, এই সমত্ব নয়। এমন জায়গাতে মিলেছে সম্পর্ক যেখানে দুই নেই, ভেদ নেই, তখন কিছু অন্য কিছু হয়। জগতস্ত্বম একা, একই জিনিস জগতের মধ্যে আছে, একমাত্র ওই আধারেই আছি। শিষ্য গুরুকে কি বলবে, কি জন্য এখানে আছো? চলো একের জন্যই আছি, কারণ উই আর ওয়ান। যাবো কি করে? শিষ্যকে যদি জিজ্ঞাসা করা হয় কেন এখানে আছো, বাইরের লোকে জিজ্ঞেস করলো শিষ্যকে, দিন রাত গালাগালি করছে, ঘুটে করাতে দিয়েছে তোমাকে, হ্যাঁ বাসন মাজতে দিচ্ছে, এখানে এসে কি করতে পারছো তুমি? যদি ভিতর থেকে এখন যদি কথাটা এরকম না আছি, এরকম না, এরকম না, বেশি আর মাথায় রাখো, বেশিরভাগই জিনিস নামও কল্পনা, কামও কল্পনা, আমাদের কল্পনাই না থাকতে হয়, না এই জীবনটা বয়ে চলেছে, না কোথাও তো থাকবো, কি এইসব লোকে কিছু হয়ই নি। যখন ভিতরটা এরকম তৈরি হয়ে যাবে, বলছি কি করে যাব, এখানে কিছু আছে যা, যেখানে আমি এক। ওই ব্যক্তি যে উপরে বসে আছেন, গুরু হয়ে বসে আছে, দেখলে মনে হচ্ছে উপরে বসে আছে, কিন্তু আমার এত কাছে আছে যে আমি ছাড়তে পারছি না। তো এরকম ভাবে বোঝার চেষ্টা করুন কি বলা হচ্ছে। যেখানে বলা হচ্ছে সেখানে না পুরুষ আছে, না স্ত্রী আছে, না বড় আছে, না ছোট আছে। এত প্রেম প্রকাশ হচ্ছে যে এক আধারে গাঁথা হয়ে গেছি। কি করে গুরু আর শিষ্য এক আধার হতে পারে? আসবে বিবেক চূড়ামণিতে পরে, এই যে আমরা বলেছিলাম জাহাতি অজাহাতি লক্ষণ, মূল জিনিসটা বুঝুন। গুরু আর শিষ্য উপাধি চলে যাবে এবং এক সম্পর্ক, এক চেতনা আছে, সেই সম্পর্ক থাকবে। এটা কোনো আওড়েই নেওয়া বিষয় না, এটা উপলব্ধির বিষয়। যখন এরকম হয় তখনই এমন স্তব বেরিয়ে আসে যে একমাত্র
তুমিই আছো। গুরু শিষ্যকে শিষ্য দেখছে না, শিষ্য গুরুকে গুরু দেখছে না, দুজনের মধ্যেই মা আছেন। জগদম্বা একই রূপে বিকশিত হয়েছে। এখন সম্পর্ক লীলার মতো। গুরু খুব আদেশ করে, শিষ্য মনে করবে খেলার মতোই আদেশ এসেছে আমার কাছে, এবং আদেশ পালন করাও খেলার মতোই ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর গুরুও যখন শিষ্যকে দেখবে কোনো আদেশ মানতে পারেনি, আদেশ মানাটাও খেলা, না মানতে পারাটা খেলা, অত ভাবনা চিন্তা নেই। ঠাকুরকে এসে বলছে নরেন নাস্তিক হয়ে গেছে, ঠিক আছে। যেখানে প্রেম মিলে গিয়েছে না, সেখানে এই কথার কি মূল্য? স্বামীজি এসে বলছে তোমার তো মাথা খারাপ, পাগল। ঠাকুর হাসছেন খিলখিল করে, কারণ কোথাও গন্ধ মিলে গিয়েছে। তো এইরকম হতে হবে। যখন জগতে সাথে এই সম্পর্ক হয়ে যাবে, এবং শুধু গুরু শিষ্যের ক্ষেত্রে এটা আমি বলছি, এটাই নিও না, প্রত্যেকের সাথে এই সম্পর্কই হয়ে যাবে। আলাদা করবে কি করে? তো তখন এই সব শব্দগুলো অর্থবহ হয়। আধারভূতা জগতস্ত্বমেকা। নাহলে কি বলবে? মনে হবে মা দুর্গার সামনে বলছে মা তুমি জগতের আধার, কে মা? দশমীতে জলে ফেলে দেওয়া হবে। তো কোন মায়ের কথা এখানে বলা হচ্ছে? বলছেন মহিস্বরূপেণা যতঃ স্থিতা আসি। মহি মানে এই যে স্থূল মাটি, মহি মানে মাটি। বলছে এই যে, তাহলে এই যে আমরা কি বললাম, এই যে গুরু আর শিষ্যের সম্পর্কে বললাম যে আদেশ করা, একটু আগে বললাম, আর আদেশ পালন করাটা কি বলেছে? মহিস্বরূপেণা। এগুলো হয়েছেন তিনি। সম্পর্কের মধ্যে মন কষাকষি থাকে, ভালো লাগা থাকে, মন্দ লাগা থাকে, কিন্তু ছাড়া হয় না। সেরকম জগতের সাথে যখন এমন সম্পর্ক, আমি এক হয়ে গিয়েছি, শত্রু হোক মিত্র হোক, ছাড়া হয় না। মাথায় রাখো, শত্রুর সাথে শত্রুতা হবে, শত্রুকে ছেড়ে দেওয়া হয়নি। কৃষ্ণ দুর্যোধনকে ছেড়ে দেয়নি কিন্তু। এটা একটা বোঝা আমাদের সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, যে কোন বিন্দুতে আমরা বলতেই পারি যে অর্জুন আর কৃষ্ণ তো এক হয়ে গিয়েছে গীতাতে। আরো শোনো, দুর্যোধন আর কৃষ্ণও এক হয়ে গিয়েছে। যখন বলছে না যে বলরামকে হো হো করে এইভাবে মারো, ওইখানে এক হচ্ছে, এটা ধরা খুব কঠিন হয়ে যায়। এই ধরাটাই কিন্তু একমাত্র চণ্ডী দেবী মাহাত্ম্য দেয়। শুল মারছে আর মা মহিষাসুর এক হয়ে যাচ্ছে। ভালোবাসছে, গণেশ জননী হয়ে বসেছে, এক হয়েছে তো আমরা বলতেই পারি, কিন্তু মারছে, এক হচ্ছে। মহিষাসুরকে মর্দন করলেন, নিধন করলেন না, এক হয়ে গেছে। নিধন কেন করতে যাব? কাকে মারবো? এই সবার আগে পাটি বাড়িয়ে দিলেন, মুন্ডচ্ছেদ করে দিলেন, এবং সারা জগৎময় পূজার অধিকারী করে দিলেন। যা। তো এখানে যখন বলছে মহিস্বরূপে না, তখন বলছে দ্বৈত রূপে তুমিই তো আছো, আদেশকারী, আদেশ পালনকারী, সুখ দুঃখ ভালো মন্দ রূপে তুমিই তো আছো। এই কথাটা আমরা হাজারবার শুনেছি, কিন্তু চণ্ডীতে এরকম স্তবে এগুলো ভিভিড হয়ে ওঠে। কি বলতে চাইছে? আর তার সাথে বিপরীত দিয়ে দিল, অপাং স্বরূপ উপস্থিত হয় তো এই তথ্য। অপাং মানে জল, অপ। বলছে তাহলে তিনি তো স্থূল হয়েছেন। বলছে না না, তরল রূপেও তিনি, ওই যিনি প্রেম অনুভব করছেন, আবার তিনি খেলাতে খুনসুটিতে বলে যাদের সাথে খেলবো না। একদিকে ভাবটাকে রাখুন, দুই ভাই খেলছে, প্রেম তো যাবার নয় দুই ভাইয়ের প্রতি, কিন্তু খেলার সময় ঝামেলাও করছে। কিন্তু ঝামেলা হচ্ছে বলে ভাইয়ের মধ্যে কি বিচ্ছেদ হয়ে যাবে, আবার কাঁধে হাত দিয়ে বাড়ি চলে যাবে। ঠিক তেমনই বলছে তুমি এই সব বাহ্যিক আচরণ রূপেও আছো, আবার যেমন তুমি মহি মাটি রূপে আছো, তুমি জল রূপে আছো। মাটি জল একদম লিটারালি ধরে নাও না। পৃথিবীতে বাঁচতে গেলে কি চাই? আমরা কোত্থেকে এসেছি? মাটি থেকে। জল তো অপসারিত করে দেয় মাটিকে, বিপরীত। মাটির মূর্তিতে তো আমরা জল দিতে যাই না, মাটির পাত্রে তো জল থাকে না, যতক্ষণ না তাকে পোড়ানো হচ্ছে সেই অবস্থায় হচ্ছে। ঠিক আছে? তো হিসাব মতো জল আর মাটি বিপরীত বিপরীত চলে, কিন্তু বলছে না এই দুটো একই জিনিস। শুধু যদি মাটি থাকতো আর জল না থাকতো, তাহলে কি ধরেই আমরা থাকতাম? এই দুইয়ের সমাহার আমরা। ওই না, জল বেশি, 80% জল, ঠিক আছে, আমি 20% মাটি তাহলে নিয়ে চলে যাই, তুই জল হয়ে থাক। কি করে আমরা থাকতাম? তো বলছে মা তুমি এই পৃথিবীতে মাটি হয়ে যেমন আছে, ধরিত্রী মানে সলিড, তেমন নির্গুণ জল হয়ে আছে। এই দুইয়ের সমাহার তুমি, শুধু পৃথিবী না, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যেই এই দ্বৈততার তুমি সমাহার। প্রথমে বলে দিয়েছিল কি যতঃ স্থিতা আছে, যা যা আছে। তো এ বলছে আপ্যায়তে কৃষ্ণ মলঙ্গ বীরিয়ে, যিনি একই সাথে দুই হয়েছেন তার কি অতিক্রম কি করে করবে?
যিনি দিন হয়েছে রাত দিয়ে অতিক্রম করবে, রাত হয়েছে দিন দিয়ে, যে দিন রাত দুই হচ্ছে এবার কি দিয়ে অতিক্রম করবে? এবার তাকে অতিক্রম করার দ্বিতীয় কিছু বাকি নেই। যিনি দ্রষ্টা হয়েছে তাকে নাই অতিক্রম করবে, যিনি দ্রষ্টা দৃশ্য দুই হয়েছেন তাকে কি এবার তৃতীয় বাঁচলো কোথায় যে অতিক্রম করবে? অতিক্রম করা যায় না। তুমি অলঙ্ঘ বিরিয়া, তুমি রাতের অন্ধকার, তুমি দিনের আলো। তুমি যদি শুধু দিনের আলো হতে তাহলে আমি রাত হয়ে বলতাম যাও, তোমাকে অতিক্রম করেছি। এই অর্থেই এই প্রকৃতিকে ভগবানের থেকে বেশি শক্তিমান কেউ হয় না। কি করে শক্তি? সব শক্তি তো তার শক্তি, আর তৃতীয় শক্তিমান কোথায়? বলছি গাছটি তৈরি হওয়ার জন্য যে শক্তিটি, গাছটি শুকিয়ে যাওয়ার জন্য সেই শক্তিটি আছে। এবার তৃতীয় কি আনবে? তৃতীয় তো কিছু নেই। এটাই হলো অদ্বৈত। দ্বৈতের মধ্যে একই ভাইব্রেশন আছে, একই তন্মাত্রা চলছে, একই ঊর্জা আছে, হয়ে গেছে অদ্বৈতের কাজ। এই জন্য এই সময় বলা হয় দ্বৈতকে বোঝো, অদ্বৈত বোঝা হয়ে যাবে। তো আমরা এই দুয়ের সমাহার, হ্যাঁ, আর এটি সেই বোধ, সেই নিয়ন্ত্রণ শক্তি, সেই জগন্মাতৃকা, তার সৌন্দর্য, যে তিনি এই দুই হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। অদ্ভুত। হয়তো আমি বোঝাতেও পারছি না, শব্দও কম পড়ছে, কিন্তু যখন অলঙ্ঘ বিরিয়ে কথাটা বলে এর মানে বহু গভীর, বহু গহন। মানে মনে হয় মা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, সিংহের উপর বসে আছে, হাসছে, এরকম বিষয় নয়। ও মহিষাসুরের ভিতরেও আছে। যদি সিংহের উপরে বসে হাসতো তাহলে মহিষাসুর তো পেত। বলছে না, ওখানে যিনি বিভিন্ন বৃত্তি রূপে, ভয় রূপে আছেন, তিনিও তো ওই হয়ে আছে। এবারে মায়ের অলঙ্ঘ বিরিয়া, এবার খেলা, ব্যাটিং যেমন পারি, বোলিং তেমন পারি, ফিল্ডিং তেমন পারি। এবারে এরকম অলরাউন্ডারের কাছে ক্রিকেট যেমন হয়ে যাবে, মা যেন তেমন। সব রূপে আমি আছি, বল না কোথায় আমায় কাজে লাগাবে, আমি। তো আপ্যায়তে, কে তোমাকে লঙ্ঘন করবে, কে তোমায় অতিক্রম করবে? কেউ পারবে না। এরপরে 4 হলো না, 5 নম্বর। ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তম এতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। এই প্রথমেই উচ্চতম দর্শনগুলো দিয়ে দিচ্ছে। এরপরে যেগুলি আসবে সেগুলি বিস্তার, মানে মনের সূক্ষ্ম সূক্ষ্ম বিস্তার হবে। আমরা পরবর্তীকালে দেখব মন্ত্র আসবে, এই যে সর্বমঙ্গল মঙ্গলে প্রথমেই মূল 3টে দিয়ে দিল, যে 3টে আমরা উচ্চারণ করি, আসবে এরপরেই সৃষ্টি স্থিতি বিনাশানাম শরণাগত দীনার্থ। প্রথমেই হাইয়েস্ট দর্শন দেবে, তারপরে দেবে মাহেশ্বরী স্বরূপেণা। এবার কি করছে? মূল তত্ত্বটি ধরিয়ে দিচ্ছে, এইবারে জীবনের লীলাটার বিস্তার করছে। বলছে এই রূপে তুমি, ওই রূপে তুমি, সেই রূপে তুমি, এইভাবে বলবে। ঠিক আছে? তো এর অর্থ 5 নম্বরের বলছে, আপনি অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তি, আপনি এই বিশ্বের আদি কারণ মায়া শক্তি। হে দেবী, আপনি সমগ্র জগৎকে মোহিত করে রেখেছেন। আপনি প্রসন্না হলে এই পৃথিবীতে আপনি মোক্ষ প্রদান করেন। ত্বং বৈষ্ণবী শক্তি, সেই একই শক্তি সর্বব্যাপী হয়ে আছে। যখনই আমরা সর্বব্যাপী তখনই মাত্র অনন্ত বীর্যা। যখনই ছোট হবে তখনই আর বলতে পারি অনন্ত বীর্য। বিয়ে করনি, যেখানে ইচ্ছে যেতে পারি, আর করলেই কই গোতে আটকে পড়তে হবে সব জায়গাতে। তাই যারাই যেই মানুষ এখানে আছে, প্রত্যেকেই তোমরা যারা শুনছো বা পরবর্তীতে যারা শুনছে, যারাই ভিতর থেকে এটা ফিল করছে যে কোথাও যেন আমার কিছু ল্যাকিং আছে, ওইভাবে দেখা হবে না, ওইভাবে দেখবেন না। সবসময় ল্যাকিং আছে মানেই কোথাও না কোথাও তুমি লিমিটেড করেছো নিজেকে, নাহলে হতো না এই ল্যাকিং। তাহলে গুরু শিষ্যের সম্পর্কে তো আমরা এতক্ষণ বললাম, শিষ্যের রেডিনেস বললাম, তার মধ্যে কোনো ল্যাকিং আছে? আমি দুটো কথা একসাথে বলে দিলাম, ওই জন্য ল্যাকিং নেই। একদিক থেকে কি মনে হচ্ছে যে ল্যাকিং আছে পার্সন হিসাবে, আরেক দিক থেকে কেন যাচ্ছি না, কেন স্বীকার করে নিয়েছি? বিকজ মানতে হয়, শাস্ত্র বলেছে উই আর ওয়ান। এটা হলো অনন্ত। এই অর্থে বিভিন্ন জায়গায় শাস্ত্রে বলেছে শিষ্য গুরু শক্তিতে শক্তিমান। স্বামীজি যেমন পুরো জগৎ জয় করলেন, ঘুরে এলেন, ঠাকুর বললেন তোকে সব শক্তি দিয়ে ফকির হলাম। অনন্ত বীর্য অর্থাৎ
সেই গুরু শিষ্যকে এটা বুঝিয়ে দিয়েছে যে গুরুতা, এই যে আমার তোমার মধ্যে সম্পর্ক, এটা কোনো, যেটা আমরা একটু আগে বলছিলাম, নৈর্ব্যক্তিক স্তরেই ছিল। তো নৈর্ব্যক্তিক রামকৃষ্ণ, নৈর্ব্যক্তিক বিবেকানন্দের জন্ম দিয়ে চলে গেছে, অনন্ত করে দিয়ে গেছে। বীর্য বা শক্তি তখনই মাত্র প্রসার লাভ করবে যখন তুমি বৈষ্ণবী, তুমি যখন বিশ্বব্যাপী হবে। বৈষ্ণবী মানে পালনকারিণী শক্তি। বিষ্ণুর শক্তিকে বৈষ্ণবী বলা হয়। বিষ্ণু মানে হলো যা সর্বব্যাপী, বৈষ্ণবী মানে হলো এই সর্বব্যাপী শক্তি। বলছে এই যে বোধের কথা বলছি, বোধ কি কোনো স্পেশাল কিছু যে আমি বোধ লাভ করেছি, আমি জ্ঞান লাভ করেছি? ইয়েস। কে কে জ্ঞান লাভ করেছে হাত তুললো? আমরা 20 জন বুঝেছিল, 6 জন হাত তুলেছে, এরকম নয়। বলছে কি, বলছি ত্বম বৈষ্ণবী শক্তি, তুমি সবার মধ্যেই শক্তি হয়ে বসে আছো। অনন্ত বীর্যা, তোমার অনন্ত বীর্য, কোনো সন্দেহ নেই এতে। কিন্তু প্রকাশিত কোথায় হচ্ছে? বলছে যে তোমাকে স্বীকার করে নেবে তাতেই প্রকাশিত। দেবতাগণ কল্পনা করে যে দেবতাগণ মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোর করে আছে, অর্থাৎ মাকে স্বীকার করে নিয়েছে। মাকে কি সৃজন করেছে নাকি? সৃজন তো করতে পারেনি, স্বীকার করতে পারে। মাকে কি গ্রহণ করবে ক্ষমতা আছে? আমরা দেখেছিলাম যে চন্ডমুন্ড এসে বলছে যে শুম্ভ নিশুম্ভ তোমাকে গ্রহণ করবে। মা বলছে এত সাহস আমাকে গ্রহণ করবে? আমায় গ্রহণ করলে থাকবে? যা হরি হ্যাঁ ম্যায় নাই, যা ম্যাহু হরি নাই, আমাকে নেবে? নাও। আগুন বলছে, কর্পূর বলছে আগুনকে গ্রহণ করবো, নাও। থাকবে তো তুমি, নিতে পারলে নাও। অগ্নিতত্ত্বই তো একরূপে কর্পূর হয়েছে। আর যদি কর্পূর বলে অগ্নিকে আমি গ্রহণ করব, বলে তুমি স্বাহা হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য মা বলছে হ্যাঁ আমার সাথে লড়তে হবে। মনে আছে তো আমরা পড়েছিলাম, আমার সাথে যে লড়বে, আমাকে যে জয় করবে, যো মে জয়তি সংগ্রামে যো মে দর্পং ব্যাপোহাতি, আমার যে অনন্ত বীর্য কে খণ্ড করো, 2 করে দেখাও। তুমি ই আর MC স্কোয়ারকে আলাদা করে দেখাও, তাহলে তো বুঝি যে হ্যাঁ ভাই তুমি MC স্কোয়ার ই কে গ্রহণ করবে। কি করে গ্রহণ করবে? ও আছে বলে এ আছে। তো এইখানেও সেই একই কথা বলে দিচ্ছে যে তোমার এই অনন্ত বীর্য, কি অদ্ভুত ব্যাপার, তুই সবকিছু হয়ে দাঁড়িয়ে গেছো। যা কিছু দেখা যাচ্ছে, কিন্তু কেউ উপলব্ধি করবে? হাত জোর করে বলছে, বলতেই পারতো দেবতারা, আমরা উই দেবতাস, আমরাই তো করেছি। হাত জোর করে বলে দিল যে না না না, এরকম নয়। যে মাত্র নিজের দেবতা, নিজের অসুর, নিজের ভালো নিজের মন্দ এই সব গর্ব ছাড়তে পারবে, যে সর্বব্যাপী হতে পারবে, সেই মাত্র অনন্ত শক্তিশালী হয়ে যাবে। কি বলছেন মহারাজ? তুমি পাপী হলে আগে, তুমি মহাপাপ করেছো, কিন্তু তুমি কি লিমিটেড আর করনি, তুমি স্বীকার করে নিয়েছো জীবনের প্রতি, তোমার অনন্ত বীর্য হয়ে যাবে। ব্যক্তির ক্ষেত্রেও তাই, যেখানে সত্যি সত্যি স্বীকার ঘটবে সেখানে সবার আগে ভয় চলে যাবে। আমি স্বীকার করে নিয়েছি, আমি প্রস্তুত, জীবনের যে কোনো জিনিসের জন্য আমি প্রস্তুত। অনন্ত বীর্য। স্বামী যখন বলে তারকা চিবায় খাবো, কোত্থেকেই শক্তি আছে? শিকারে আছে। ঠিক আছে, আসুক যা আসবে, আরে একটাই জীবন, খুলে বাঁচবো, এর থেকে বেঁচে এটা যাবো না, ওটা করবো না, এখান থেকে পালিয়ে ওখান থেকে গিয়ে কি বাঁচবো? এইভাবে শেষ হয়ে গেল তো। আমি এখানে আছি এবং জীবন কোনো অ্যাডভার্স সিচুয়েশন আমার সামনে এনেছে, এর অর্থ জীবন আমাকে কৃপা করে কিছু বোঝাতে চাইছে। বি অ্যাভেলেবেল টু ইট। ঠিক আছে, সামনে আসো। যেমন বলি আমি, শান্তভাবে যুদ্ধ লড়ো। ভালো লাগছে না কিছু বা অপছন্দের কিছু, দাঁড়াও। অপছন্দ কার? ব্যক্তির, হয়তো পছন্দও ব্যক্তির হয়। ঠিক আছে, দেখি না একটু ভালো করে। তখন আমি কি বললাম আগের দিনকে? ধ্যান কোথায়? ধ্যান তো আনো। যাকে তুমি পছন্দ অপছন্দ বলছো, ওই পছন্দ অপছন্দ কতবার তোমার বদলেছে? আজকের পছন্দ, আজকে লাল রং পছন্দ হতো, পরশু থেকে দেখা গেল মেরুন রংটা বেশি পছন্দ হচ্ছে, তারপর দেখা যাচ্ছে চকলেটের দিকে ঝুঁকে পড়েছে, তারপর দেখা যাচ্ছে সবুজটা বেশি ভালো লাগছে। আর এই মুহূর্তে তোমার কি পছন্দ অপছন্দ বলছে? ব্যক্তি বলছে চকলেট খাবো না। ধ্যানপূর্ণ তো হও। চকলেটটা যখন তুমি না চাইতেই জীবন তোমার সামনে আছে, ইট মাস্ট হ্যাভ সাম পারপাস, কিছু তো বোঝাতে চায়। আর কেন ব্যতিব্যস্ত হওয়া? এই যে একটু যেটা বললাম, যারা বেশি স্বাধীনতা করে তারা বেশি পরাধীন। বলা হচ্ছিল না যে না আমি পূজা করবো না, এই কথাটা কখন বলা যায়? যখন তুমি পূজা সব জানো, করলেই বা না করলেই বা প্রকৃতি নেচারেই বলবে ওর তো ছাড়ো, দরকার নেই। এবার তোমার কথার কথা কেন উদাহরণ বলছি,
তোমরা আমাকে কি কখনো বলছো, আজ পর্যন্ত বলেছো যে মহারাজ একটু গুছিয়ে গাছি থাকুন? আমাকে আমি বলছি কথাটা, তার মানেটা কি? আমি প্রচন্ড অগোছালো বলি কথাটা বলার অধিকার আমার এসে যাবে? যে চারিদিকে ধ্যান দিতে পারবে, যে নিজেকে গোছাতে পারবে, তারই অধিকার অটোমেটিক চলে আসবে, প্রকৃতি অ্যালাউ করে দেবে, ওকে আর কেউ কোনো কথা শোনাবে না। তুমি গান জানো না, হয়তো আমি একটু জানি, তুমি আমাকে থোড়াই শোনাবে যে মহারাজ গানটা ভালো করে করুন? আমি বলছি না যে কেউ বলতে পারবে না। মূল বিষয়টি হলো যখনই তুমি প্রকৃতির ছন্দ শিখে যাবে, প্রকৃতি বলবে যা তুই মুক্ত। আর যখনই তুমি বলবে এটা পছন্দ না, ওটা পছন্দ না, এদিক যাবো না, সেদিক যাবো না, প্রকৃতি বলে আচ্ছা দেখা যাক। ছোট বাচ্চা যেমন স্কুলে যায়, বলবে ভাই আমাদের যেমন স্বাধীন প্রভাব আছে, গেটটা লক করতো, চেনটা বাঁধ, ঠিক প্রকৃতি আচরণ করবে। যেদিন কি এরা দুটোই খেতে শিখে গেল, কি আমিষ কি নিরামিষ, জাতীয় মুক্ত, খা। আজকে সকালবেলায় যদি গিয়ে মাছের কাটা বা হাড় তুলছে, আমরা কেউ ঠ্যাঙাচ্ছি তো, কারণ দে আর বায়াসড। যেদিন এমন হয়ে যাবে যেটা পাচ্ছি খাচ্ছি, সেদিনকে ভেবে দেখো না, তুই তো ঘোরাস, ধর সকালবেলায় গেছে আর ও একটা মাছের কাটা মুখে তুলে নিয়েছে, কিন্তু সয়াবিন দিলেও খেয়ে নেবে, তো আর চিন্তা আছে ওকে নিয়ে, খাক যা পারে খাক, শুধু দেখবে শরীরটা যেন খারাপ না হয়, উল্টা পুল্টা কিছু মুখে না দেয়। আজকে কি হচ্ছে, মুখ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। প্রকৃতি কেন বন্ধন দিচ্ছে? কারণ ফ্লেক্সিবল হয়নি, শিকারে আসেনি। যেদিন শিকারে এসে গেল, আমরাও নিশ্চিন্ত, ও নিশ্চিন্ত, দুদিকে নিশ্চিন্তের প্রবাহ। ওই দেখো তখন কি বলবে যে মা যে প্রবাহ মাছের কাটা খাচ্ছে, খাক না, দুপুরে ভাতটা তো খেয়েই নেবে, আমার কি দরকার, খাক। এই হলো মুক্তি। তো যত তুমি বিস্তৃত হয়ে যাবে, যত তুমি ফ্লেক্সিবল হয়ে যাবে, তুমি তত অনন্ত বীর্য শক্তি সম্পন্ন হবে। এবার কে তোমার পিছনে পিছনে গার্ড দেবে? তখন তুমি কি, তুমি আশ্রমের গার্ড হয়ে ঘুরছো, কোনো চিন্তা নেই ওকে নিয়ে। যা কোথায় আছে বলো, ওই কোণে আছে বলো, ঠিক আছে, এখন হচ্ছে কোথায় গেল আগে দেখো, নিশ্চিত ওখানে গিয়ে নোংরা কিছু একটা খাচ্ছে। এই কথাটা আমাদের মধ্যে কেন ঘটছে? এই কারণেই ঘটছে, কারণ ও এখন মুক্ত নয়, ওর মধ্যে অকারণে গিয়ে ঘাউ ঘাউ করার টেন্ডেন্সি আছে। দাঁড়া ভাই শান্ত থাক একটুখানি, এক্ষুনি মারা যাবি, যা পরিস্থিতি। তো এইরকম তো বিশ্বস্য বীজম পরমাসি মায়া, অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর শব্দ। মানে বিশ্বের তুমি বীজ, মুশকিল হয়ে গেল। এই বীজ কথাটা পুরুষের জন্য প্রয়োগ করা হয়। স্ত্রী তো গর্ভধারণ করে, আর বীজ তো পুরুষের হয়, বীজ প্রদাতা পিতা হয়। এখানে বলছে না না, আমি যেই মায়ের কথা বলছি সে বীজও বটে, সে শুধু গর্ভধারণ করে না। এটাই কি বলেছে, অপাং স্বরূপা, আর তাকে জলও বলে দিয়েছে মহিস্বরূপে না, দুরূপে আছে। বলছে তুমি কে, ভেবে দেখো, সহজ জিনিস। বলছে যে তুমি কি সেই মাটি যাতে গাছ হয়? বলছে না, গাছের বীজও তো আমি হয়েছি, মাটি থেকেই তো গাছের বীজ। মাটি আর তার মধ্যে বীজ দেখলে মনে হচ্ছে দ্বৈত, এই একই তত্ত্ব। আমি তাকে মা বলছি যে মাটি বীজ দুটো হয়েছে, বুঝে যাচ্ছে তো? হ্যাঁ, খুদ কুজাগার খুদ গিলে কুজা, আমি তার কথা বলছি, আমি তাকে জগদম্বা বলছি এই স্তোত্রের মধ্যে, যিনি বিশ্বস্ত বীজং। তাহলে গোলমাল কেন হচ্ছে? কেন আমার মনে দুই? হচ্ছে পরমাসি মায়া, তিনি এরকম ভাবে সেজেছেন, চোখ কালো আর ধুতি সাদা, দুটো একই জিনিস, কিন্তু মনে হবে যিনি কালো চোখের যে রেটিনার মধ্যে কালো ভাব সেটাও হয়ে আছেন, যিনি সাদা জিনিসের মধ্যে চালের মধ্যে সাদা ধবলত্ব হয়ে আছেন, আমি তার কথা বলছি। এখানে পুরো জগদম্বাকে পুরো নির্গুণ তত্ত্ব হিসাবে ধরে নেওয়া হচ্ছে। সেই জন্য বলছে পরমাসি মায়া, বলে তুমি যাকে পুরুষ বলো, আমি পুরুষ, আর তুমি যাকে স্ত্রী বলো, আমি এই পুরুষ স্ত্রীর চক্করে বলছি না। শিব পার্বতী তাদের বিয়ে হচ্ছে, লক্ষ্মীনারায়ণ তার পাটে পা টিপে চলছে, আমি এটা বলছি না। আমি বলছি যিনি পা হয়েছে না, যিনি পা টিপছেন, আমি সেই শক্তির কথা বলছি এখানে। এইটাই বেশিরভাগ লোক ধর্মের বাজারে ধরতে পারেন। আমি এটাকে কি বললাম, আমি সেই শক্তির কথা বলছি যিনি গুরু হয়েছেন, যিনি শিষ্য হয়েছেন। আমি তাকে গুরুও পেতে চাই, শিষ্যও পেতে চাই। যে গুরুও হয়েছে, যে শক্তি গুরু শিষ্য দুই হয়েছে, তাকে গুরুও পেতে চাইছে, শিষ্যও পেতে চাইছে, তাহলে কি করে আর ভেদ হবে? তো বলছে, আবার বলছে সম্মোহিতম দেবী সমস্ত মেতদ, পরমাসি মায়া রূপে তুমি সম্মোহিত করে রেখেছো, তাই
এই মুহূর্তে জীবন মুক্ত আমরা প্রত্যেকে হয়ে বন্ধন বোধ হচ্ছে। বীজ আর গাছকে, বীজ আর মাটিকে আলাদা বোধ হচ্ছে বলেই বন্ধন বোঝের বীজকে রক্ষা করো। কেন এইরকম রেখে দিয়েছে? এই জগতের বিস্তার হবে, প্রসার হবে, তার খেলা চলবে, লীলা চলবে। তাহলে যদি এটা বুঝে যাই তাহলে খেলা লীলা চলবে না। আমরা তাহলে গরুর যে খুঁড় যদি পড়ে যায় তাহলে বীজটা তো নষ্ট হয়ে যাবে, ধানের ক্ষেত। তাহলে কি গরুকে আটকাবো না? আটকাবে, প্লেফুলি আটকাবে, আটকাও। অশান্ত হয়ে আর যুদ্ধ করবে না, তুমি শান্ত হয়ে যুদ্ধ করবে। বলছি দেবতাদের স্থিতি এখন তাই। দেবতা মানে আমাদেরই ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় এখন শান্ত, আমাদের ইন্দ্রিয় এখন বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিস্তার পেয়ে গিয়েছে, উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক আছে, এই ইন্দ্রিয় কেমন হয়েছে? বিষয়ের প্রতি করুণাপূর্ণ। হিংসা মাছ মাংস খাওয়াতে শুধু নয়, জানো তো, তুমি শাকও হিংসাপূর্ণভাবে খেতে পারো। এমন হামড়ে খাচ্ছ, দেখলেই বোঝা যাবে একজন খাচ্ছে। বৈষ্ণবরাও আছে, দেখবে, কোনো বৈষ্ণবকে নিন্দা করছি না, এত খাবার খেয়েই চলেছে। আবার খাবার প্রতি বড় প্রেমপূর্ণ দৃষ্টিও হতে পারে। ঠিক তেমন মার হিংসাপূর্ণ হতে পারে, প্রেমপূর্ণ হতে পারে। তো আমি সেই নির্গুণ তত্ত্বের কথা বলছি। কি অবস্থা এখন? যে সাধক এই স্তব বলছেন, সেই সাধকের এই অবস্থা হয়ে গিয়েছে যে তিনি দুটোকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যে হিংসা ত্যায্য, কারণ হিংসার মধ্যে কিছু হারিয়ে যাওয়া আছে, আর কিছু অসুবিধা নেই। হিংসা ম্যানিফেস্টেশন, কিন্তু হিংসা অর্ধেক ম্যানিফেস্টেশন, সবসময় অর্ধেক অর্ধেক হয়ে চলছে, খণ্ড খণ্ড, আর ওতে মজা নেই, নাল পেয়ে সুখমস্তি। তাই হিংসা ন্যাচারাল ত্যায্য। ভাবো আমরা যে কোনো হিংসাকে অ্যাভয়েড করি কি জন্য? আর যখন বলছে কেন হিংসা ত্যাগ করছো, বলছে হিংসার মধ্যে অর্ধেক অর্ধেক মাছা। হিংসার প্রতিও কোনো বিদ্বেষ নেই, ক্রূরতা নিষ্ঠতা কোনো বিদ্বেষ নেই, বলছে তো অল্প কম পড়ছে। অর্ধচন্দ্রেরও সৌন্দর্য আছে, পূর্ণচন্দ্রের সৌন্দর্য আছে, আলো একটু কম পড়ছে, বিদ্বেষ নেই। তো আমরা কি অর্ধচন্দ্র দেখলে খেপে যায়? আকাশে অর্ধেক চাঁদ, বাহ অদ্ভুত সুন্দর। আবার পূর্ণচন্দ্র এও অদ্ভুত সুন্দর। আর যদি বলে তোমার কাজের জন্য কোনো সুবিধা, বলে পূর্ণচন্দ্রই সুবিধা। এতখানি ঈর্ষার, আমি মারের কথা বলেছিলাম বুদ্ধের, মারের প্রতি বুদ্ধ প্রেমপূর্ণ হয়ে গেছে। বলছে ভাই তুমি তো আমারই লোক, আমার থেকে আলাদা কোথায়? একমতো বিশ্বেশ্বরী, তুমি তো আমারই লোক, আমার রাজত্বের বাইরে কোথায় যাবে? আর দ্বিতীয়, তুমি তো আমারই সন্তান, আমার থেকে আলাদা কোথায় যাবে? এই দুটো একসাথে চলে আসে। তো সম্মোহিতম দেবী সমস্তম এতৎ, তুমি সবকিছুকে সম্মোহিত করে রেখেছো, বুঝতে দিচ্ছ না, যাতে এই জগতের প্রসার হয়। আবার এটাও ঠিক কথা, ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তুমি যখনই প্রসন্ন হও, বা চিত্ত যখনই এই মুহূর্তের প্রতি প্রসন্ন হয়ে ওঠে, জীবন মুক্ত হয়ে যাবে। বুঝলি? একটু প্রসন্ন হতে শেখো। আমরা প্রত্যেকে এই সময়, এই মুহূর্তে যা পেয়েছো, ভালো পেয়েছো, মন্দ পেয়েছো, ঠিক পেয়েছো, ভুল পেয়েছো, যা পেয়েছো, ভিতরে যা পেয়েছো, সোকল্ড ভিতরে, বাইরে যা পেয়েছো, যা কিছু পেয়েছো, একটু ভালো করে সামনে গিয়ে খুব প্রেমপূর্ণ হয়ে দেখো, বড় কৃপায় পেয়েছো। রোগও কৃপায় পেয়েছো, স্বাস্থ্যও কৃপায় পেয়েছো। সকালে করলা ভাজা, কি শাক ছিল বেশ, গিমে শাক না কি শাক, তিতো, ওটাও কৃপায় পেয়েছো। রাত্রিবেলায় হয়তো ছোলে বাটুরে পেলে, ওটাও কৃপায় পাবে। প্রকৃতি তোমাকে কত কিছু দিয়েছে, না দেওয়া দিয়ে দেখো কত কিছু দিয়েছে। তুমি বলছি না কিছু অভাব আছে, ভালো করে গিয়ে দেখো কি না দিয়েছে। আর ওই যে অভাবও দিয়েছে না, ওর মধ্যে দিয়ে আবার কিছু পাওয়াতে চাইছে। অকৃপা কখনো হয়নি। আমরা অভাবকেও অভাব বোধ না, এর প্রতিও প্রেমপূর্ণ হয়ে যাও। আমার এটা অভাব আছে, দাঁড়াও একটু কাছে যাও, অভাবের সামনে গিয়ে দেখো অভাব কি বলছে, যেন তোমার মধ্যে কিছু আনতে চাইছে। যদি আনতে চাই, এটা কনস্ট্রাকটিভ দিক, অভাবের সাথে প্রেমের হয়ে যাও। আর যদি দেখো যে বেকার বেকার অভাব, কিছুই তো অভাব নেই, আমি শুধু শুধু কল্পনা করছি, তখন ওকেও সাইড দাও না, প্রেমপূর্ণ হবে, সরে যা, এইভাবে না, ঠিক আছে চলো, গুরুত্ব নেই, দম নেই অভাব বোধের। আর যদি অভাব বোধের দম থাকে, ভালো করে দেখো মা কৃপা করে অভাব বোধ দিয়েছে, আমাকে কিছু মা ঘটতে চাইছে। এই দুটোই দুজনের প্রতি প্রেমপূর্ণ হতে হবে। এই একটি কাজ, এটা কি এখানে বলেছে প্রসন্না, প্রসন্ন হও। কি অপ্রসন্ন কনস্ট্যান্ট হয়ে আছো, এটা নেই ওটা নেই সেটা নেই। তো যেই মুহূর্তে সাধক প্রসন্ন হবে, ভুবি মুক্তি হেতু। ভুবি কথাটা খুব সুন্দর। ভুবি শব্দের অর্থ হলো হওয়া, ভব থেকে ভুবি, হয়ে যাও, প্রসন্ন হয়ে যাও, মুক্ত হয়ে যাবে।
মা তুমি প্রসন্ন হয়ে ওঠো। যখন বলছি সামনে গিয়ে প্রেমপূর্ণ দেখো, আমি ধ্যানের কথাই বলছি, আমি বোধের কথাই বলছি, আন্ডারস্ট্যান্ডিং এর কথাই বলছি। এই জীবনের আন্ডারস্ট্যান্ডিং, এই মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং এ আসো, দেখো মুক্তি হাতে করা আমলক পথ আছেই। বেকার বেকার নিজের প্রিজুডিস বানিয়ে এমন করে ফেলো না যে জীবনই বন্ধন দিতে শুরু করে। ওই যে এই অবস্থাই হবে, আবার চলতেই থাকবে। এইরকমই হয় যখন আমরা জীবনের প্রতি প্রসন্ন হই না, যাই দিয়েছি প্রসন্ন না, কামড়া কামড়ি মারামারি করছি, তখন জীবন এমন বন্ধন দেয়। কোনো কারণ নেই কাঁদার, কাঁদছি কিছু না। যখন ছেলেরা কাঁদে, মেয়েরা কাঁদে, সবাই কাঁদে, বলে কি বলে ভাই, আমি একজনের কথা বললাম, বলছে বন্ধন ইচ্ছা করছে না। কে তোমায় বন্ধন দিতে বলেছে? তুমি তো বন্ধন দিয়ে রেখেছো। আমরা বলছি বন্ধন ছেড়ে দাও, বলছো নিয়ম ভালো লাগে না। তা কোন নিয়মে বাড়ি ফিরে যাও বারবার? কি তুমি নিয়ম ভালো লাগে না, 6 দিন পরে ফিরবো। ফিরবো কি ফিরবোটা ঠিক নেই, বলো দেখি। তখন তো বলে না, এটা করতে হবে। কে বন্ধন দিল তোমাকে? বাইরে থেকে বন্ধন দিল? এখানেও থেকো না, আমি বলছি এখানেও থেকে যাও, এখান থেকেও চলে যাও, কোনো বন্ধন নেই। কিন্তু তুমিই তো বলবে না, কোথাও তো থাকতে হবে, কোথাও তো খেতে হবে, কোথাও তো পড়তে হবে। তাহলে তাকে প্রসন্ন হয়ে গ্রহণ করো, তাহলেও তুমি মুক্ত। তুমি যদি বেরিয়ে গিয়ে প্রসন্ন হতে পাও, বি হ্যাপি। তুমি যদি থেকে প্রসন্ন হতে চাও, বি হ্যাপি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আছো না, বাইরে গেলে ভালো হয়, বাইরে ঘুরছো, কোথাও তো থাকতে হবে। ভুবি অমুক্তি হেতু সম্মোহিতম দেবী, সম্মোহিত হয়ে আছি, হাঁটছি, বসে গেলে ভালো হয়। এটা ভাবতে ভাবতে হাঁটছি, আর বসে গিয়েছি, কতক্ষণ বসে থাকবো? কে বলছে বসে থাকতে? উঠে পড় না, ও আসবে, তাহলে চুপ করে শান্ত হয়ে বসে পড়, কোনোটাই করবি না। তাহলে কি হবে জীবন? জীবন তখন মুক্তির জায়গায় বন্ধন দেবে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিংই বন্ধন, একটা অধ্যান, একটা আনঅ্যালার্টনেসই বন্ধন। ঠিক আছে, এখন সাধকের অবস্থা, যেখানে সাধক এই সব জিনিস খুব পরিষ্কার দেখতে পাচ্ছে। ঠিক আছে।